বঙ্কুচন্দ্র খিলাম পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা, পেশায় স্কুল শিক্ষক। সাপে কামড়ানোর চিকিৎসার জন্য 14 তারিখ তাকে ভর্তি করা হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে, কিন্তু শুক্রবার সকালে হাসপাতালেরই 3 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকালে 3 তলার বারান্দায় কাজ করছিলেন হাসপাতালের এক কর্মী। তখনই বারান্দায় চলে আসেন বঙ্কুচন্দ্র খিলাম। কেউ লক্ষ্য করার আগেই সেখান থেকে ঝাঁপ দেন তিনি। পুরো দরজাটা খোলা ছিল, তাহলে একজন ফুলের জল দিচ্ছিল, তার পেশেন্টটা দেখলো দরজাটা খোলা আছে। দরজা খোলার পর আমরা যেটা শুনেছি, ঠিক আছে, তারপর উনি ঝাঁপ মারলেই তারটা আছে, তারও মতো ব্যান্ডেজ সব আটকে গিয়েছিল। স্পটে আমরা দেখলাম পেশেন্টটা পড়ে রয়েছিল, তারপর চোট লেগেছে অন্য মোটামুটি। মেডিসিন বিভাগের কাছে ওই রোগীর দেহ উদ্ধার হয়। পুলিশ আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার ডায়ালিসিস চলাকালীন ওই রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। শারীরিক কষ্ট সহ্য করতে না পেরে তিনি এই পদক্ষেপ নিয়ে থাকতে পারেন বলে অনুমান পুলিশের একাংশের। সাপে কেটেছিল, 7-8 দিন আগে ভর্তি ছিল, প্রচুর কষ্ট পাচ্ছিল। এবার আমাদের বললো এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে গেলে ভালো হয়। আমরা পিজিতে এসেছিলাম ট্রান্সফার করার জন্য, এসে দেখি ঝাঁপ দিয়েছে উপর থেকে। কিন্তু একজন রোগীর এভাবে মৃত্যু ঘিরে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে তার পরিবার। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।